নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আফরান নিশোর একটা খুব সেরা নাটক, যেটার নাম হচ্ছে ফটো ফ্রেম, এবং যেখানে আমরা আফরান নিশো এবং মেহজবিন চৌধুরীকে দেখতে পাই। তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব, নাটকটা কেমন লেগেছে। তো ভিডিওটা শুরুর আগে একটাই কথা বলবো, যে এই নাটকটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্ট এখন এই নাটকটা নিয়ে আলোচনা হবে, এবং নাটকটা আমি দেখলাম। নাটকটা মোটামুটি 39 মিনিট 49 সেকেন্ড এরম টাইপের একটা নাটক, মোটামুটি 40 মিনিটই ধরতে পারে। তো 40 মিনিটে একটা নাটক, তো নাটকটা লাগলো কেমন। তো এখানে যদি আমরা দেখি, তো এখানে নাটকটা স্পেশালি একটা প্রেমের নাটক। এবার বিষয় হচ্ছে, এখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে একটা ফটো ফ্রেমের দোকানে কাজ করে, সে ফটো ছাড়াই। আর এখানে মেহজবিনের ক্যারেক্টারটা আমরা দেখতে পাই, সে একজন চা বিক্রেতা, এবং তাদের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি ওঠে এবং তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্ত, এবং এই ফটো ফ্রেমকে নিয়ে তাদের মধ্যে একটা ভালোবাসার জন্ম তৈরি হয়। সেটাই হচ্ছে নাটকটার মূল বিষয়। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে নাটকটা দেখতে হবে। 40 মিনিটের নাটক ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ইগল ইউটিউব চ্যানেল বলে যেটা রয়েছে, সেখান থেকে এটা দেখতে পাবেন। তো অবশ্যই যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। তো নাটকটা কি এক কথায় অসাধারণ নাটক? দেখুন, আমি এটা বলতে পারবো না। এর আগের দিন যে নাটকটা আমি দেখেছিলাম, সেটা আমার কাছে মনে হয়েছিল বেশ ভালো একটা, বেশ রোম্যান্টিক একটা ভালো সুন্দর নাটক। এই নাটকটাও ভালো, তবে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি। তো নাটকটার মধ্যে যে কমেডিটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যেখানে দেখুন মেহজবিনের সাথে আর কি আফরান নিশোর যে ঝগড়ার সিনগুলো দেখানো হয়েছে, সেখানে দেখুন কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করেছে, বাট আমার সেইভাবে একটা বিশাল যে আনন্দ পেয়েছি নাটক ওই জিনিসগুলো দেখে, সেটা আমি পাইনি। তবে অবশ্যই ভালো। তাদের মধ্যে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা দেখানো হয়েছিল, যে ফটো ফ্রেম, ফটো তোলা, তারা একে অপরে যে কথা বলছে, চা খাচ্ছে, ওই যে জিনিসগুলো, ওগুলো ডেফিনেটলি ভালো ছিল। বাট আমার কাছে কিন্তু কমেডিটাকে মনে হচ্ছে কিছুটা জোর করে মানুষকে হাসানোর চেষ্টা হচ্ছে, কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হয়েছে। বাকি আমরা যদি বলি, বাকি এখানে এখানে মেহজবিনের একটা বোন রয়েছে, তার একটা বাবা রয়েছে, অসুস্থ বাবা রয়েছে। তো মেহজবিনকে সত্যি বলতে চাপ বিক্রেতা হিসেবে বেশ ভালো লেগেছে, এবং তার অভিনয়ের মধ্যে যে একটা সরলতা ভাব, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সেটা খুবই ভালো লেগেছে। এবং অবশ্যই মেহজবিন এবং আফরান নিশোর দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটুকু, সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। তো দেখুন, এবার বাকি আমি যদি বলি, বাকি সিনেমা ফটোগ্রাফি বা এই যে সমস্ত, সেগুলো দুর্দান্ত কিছু নয়, তবে ঠিকঠাক, দেখতে ভালো লাগছে। একটা বাংলাদেশি ছবি যে ধরনের হয় বা নাটক যে ধরনের হয়, এটাও ঠিক সেই ধরনেরই কাজ হয়েছে। তোমাদের এই বিষয়ে নাটকটা যদি কেউ দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।